পাকিস্তানের একজন সুফি সাধক ছিলেন হজরত বাবা শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি নামে। তিনি তার বিখ্যাত এক ফার্সি কাওয়ালিতে তিনি লিখছেন, আমি অলি, আমি আলী এবং আমি নবী। তার এই বিখ্যাত ফার্সি কাওয়ালিটি গেয়েছিলেন নুসরাত ফাতে আলী খান। নুসরাত ফাতে আলী খান হজরত বাবা শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের বহু বছর পর যিনি পাকিস্তানের একজন বিখ্যাত কাওয়ালি গায়ক ছিলেন, সেই নুসরাত ফাতে আলী খান তিনি পাকিস্তানের অপর আরেক সুফিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম হজরত বাবা শেখ ফরিদ রহমতুল্লাহি আলাই তিনি আল্লাহর অলি ছিলেন, সুতরাং তিনি নিজেকে বলতেই পারেন আমি অলি, কিন্তু তিনি তো আলী ছিলেন না, কিংবা তিনি তো নবীও ছিলেন না, সুতরাং তিনি কেন নিজেকে বললেন যে আমি আলী এবং আমি নবী? যেই সুফিকে নুসরাত ফাতে আলী খান এই প্রশ্নটি করলেন, সেই সুফি উত্তর দিলেন যে হজরত বাবা শেখ ফরিদ রহমতুল্লাহি আলাই কোন স্তর থেকে, কোন অ্যাঙ্গেল থেকে এই কথাটি বলেছেন, সেইখানেই আপনার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আপনি যদি দেখেন হজরত বাবা শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি বলছেন যে আমি অলি, তাহলে এই কথাটা ঠিক, এটাতে কোনো ভুল নাই। কিন্তু আপনি যদি এটা দেখেন যে হজরত শেখ ফরিদ রহমতুল্লাহি আলাই তিনিই বলছেন যে আমি আলী, তখন সেটা মিথ্যা মনে হয়। অথবা তিনি যদি বলেন যে আমি নবী, তখন সেটা মিথ্যা মনে হয়। কিন্তু হ্যাঁ, শুনুন, যখন হজরত বাবা শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি বলেন আমি অলি, তখন সেটা হজরত বাবা শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহিরই কথা, সেটা হজরত বাবা শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি বলেন। কিন্তু যখন হজরত বাবা শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহির জবান থেকে এটা প্রকাশ হয় যে আমি আলী, এই কথাটি স্বয়ং আলী, মাওলা আলী হজরত বাবা শেখ ফরিদের জবান দিয়ে বলছেন, মাওলা আলী বলছেন যে আমি আলী, আর এই কথাটা বাবা শেখ ফরিদের ভেতর থেকে আলী বলছেন। যখন শোনা যায় বাবা শেখ ফরিদ বলছেন যে আমি নবী, এই কথাটা বাবা শেখ ফরিদ বলছেন না, বরং বাবা শেখ ফরিদের ভেতর থেকে বাবা শেখ ফরিদের জবান দিয়ে এই কথাটা স্বয়ং নবী বলছেন যে আমি নবী। এমনকি বাবা শেখ ফরিদের জবান দিয়ে স্বয়ং আল্লাহ নিজেও বলতে পারেন যে আমি খোদা বা আমি আল্লাহ। যেমন হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহির জবান দিয়ে আল্লাহ নিজেই বলেছিলেন আন আল হক, আমি খোদা, আমি পরম সত্য। এই জন্য হজরত বাবা মনসুর হাল্লাজ তিনি ছিলেন সঠিক। কিন্তু যখন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, এটা ফেরাউনের ভেতর থেকে আল্লাহ বলেন নাই যে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। এই কথাটা ফেরাউনের জবান দিয়ে আল্লাহ বলেন নাই, এই কথাটা ফেরাউনই বলেছিল। এই জন্য ফেরাউন এটা বলার কারণে সে হয়েছিল মুশরিক, সে হয়েছিল কাফের। কিন্তু মনসুর হাল্লাজ যখন বলেন আমি পরম সত্য, এই কথাটা মনসুরের জবান দিয়ে আল্লাহ নিজেই বলেছিলেন। যেমন কোরআনে কারিমে এসেছে হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম তিনি যখন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন, তখন সেখান থেকে একটা খেজুরের শাখা বা খেজুর গাছের একটি ডাল ডেকে বলতো, হে মুসা, আমি তোমার রব বলছি। এখন প্রশ্ন হলো, আপনি যদি দেখেন যে এই কথাটা খেজুর গাছের ডালই বলছে, আপনি যদি মনে করেন এই কথাটা খেজুর গাছের ডালই বলছে যে হে মুসা, আমি তোমার রব বলছি, তাহলে সেটা আপনার জন্য শিরক হয়ে যাবে। বরং আপনাকে অন্তর্দৃষ্টি আপনার তৈরি করতে হবে। তখন আপনি দেখতে পাবেন যে খেজুর গাছের ডালের ভেতর থেকে স্বয়ং আল্লাহই বলছেন মুসাকে, হে মুসা, আমি তোমার রব বলছি। যেভাবে হজরত বাবা শেখ ফরিদের জবান দিয়ে আলী বলছেন যে আমি আলী, আবার নবী বলছেন আমি নবী। আমরা জানি যে সাপের কোনো কান হয় না, কিন্তু আমরা এটাও দেখি যখন সাপের সামনে কোনো বিন বাজানো হয়, তখন সাপ নাচতে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে। তো অনেকেই তখন এটা বললেন যে সাপ কানে শুনতে পায় না, কিন্তু সাপুরে যখন হেলে দুলে বিন বাজায়, তখন সেই সাপুরেকে হেলতে দুলতে দেখে সাপও এভাবে নাচতে থাকে। পরে এক্সপেরিমেন্টের জন্য সেই সাপুরেকে বলা হলো যে তুমি হেলাদুলা ছাড়া বা তোমার শরীরকে নাড়ানো ছাড়া তুমি শুধু স্থির হয়ে দাঁড়িয়ে বিন বাজাও। দেখা গেল সাপুরে যখন স্থির হয়ে দাঁড়িয়ে বিন বাজাতে লাগলো, তখনও সাপ নাচতে লাগলো। এখন তো সাপুরে তার শরীরকে নাড়াচ্ছে না, তার শরীরকে দোলাচ্ছে না, তবুও সাপ কেন নাচছে? আবার বলা হলো এক্সপেরিমেন্টের জন্য, পরীক্ষার জন্য, যে সাপুরেকে বলা হলো তুমি কোনো বিন বাজাবা না, শুধু এমনি তোমার শরীরকে দোলাতে থাকো। দেখা গেল সাপুরে কোনো বিন বাজালো না, তার শরীরকে এমনিতেই শুধু দোলাতে থাকলো। তখন কিন্তু সাপ
আর নাচলো না বা সাপ হেলতে দুলতে থাকলো না। তাহলে এর দ্বারা আমরা কি বুঝতে পেলাম? অবশেষে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে আমেরিকান বিজ্ঞানীরা তারা আবিষ্কার করলেন সাপের আসলে কান যেখানে থাকার কথা সেখানে কান নেই, বরং সাপের সমগ্র শরীরই কান হিসেবে ব্যবহার হয়। সাপ তার সমগ্র শরীর দিয়ে শুনতে পায়। এজন্য আপনি যদি দূর থেকে কোনো শব্দ করেন, আপনি যদি আপনার পাকে নাড়াচাড়া করেন, সাপ সেটা শুনতে পায়। সে চকিত হয়ে ওঠে, সে সজাগ হয়ে ওঠে, সে পালিয়ে যেতে থাকে। কেন? কারণ সাপ শুনতে পায়। সাপ মানুষের মতো বা অন্যান্য পশু প্রাণীদের মতো তার দুই কান দিয়ে শোনে না, বরং তার সারা শরীরের মধ্যেই তার কান। সে সারা শরীর দিয়ে শুনতে পায়। ঠিক তেমনিভাবে যেদিন আপনার অন্তরচক্ষু খুলে যাবে, আপনার অন্তরের দৃষ্টি খুলে যাবে, আপনার অন্তরের কান জেগে উঠবে, সেদিন আপনি সর্বস্থানে সর্বক্ষণে সমস্ত কিছুতে সেই পরম প্রভুর রূপ এবং সেই পরম প্রভুর কথা আপনি শুনতে পাবেন।